তো নমস্কার সবাই, কেমন আছো? এখন দেখতে পাচ্ছ সকাল 7:30 বাজে। তার মধ্যে আমার বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে মোছা কমপ্লিট। তারপরে এই যে আমি স্নান করে রেডি। 8টার মধ্যে আমি পুরো রেডি হয়ে গেছি, যেহেতু ব্রাহ্মণ বলেছিল 8টার মধ্যে চলে আসবে, সেই জন্য আমি 8টার মধ্যে রেডি হয়ে গেছি। এদিকে কি বলুন তো, আজকে বাড়িতে ছিল লক্ষ্মী পূজা। এই ভিডিওটা কয়েকদিন আগের ছিল, আমি পোস্ট করতে পারিনি একটু ব্যস্ততার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, বাড়িতে ছিল লক্ষ্মী পূজা, সেটা ভিডিও বানিয়েছিলাম, সেটা পোস্ট করলাম। তো কেমন লাগছে দেখুন। এদিকে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি একা হাতে কিন্তু গুছিয়েছি, শাশুড়ি মাও ছিল সাথে, দুজনা মিলে গুছিয়েছি। একা তো হয় না যে কোনো কিছু। তো এদিকে আমি প্রদীপটাও সাজিয়ে নিচ্ছিলাম তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে। কারা কারা বাড়িতে লক্ষ্মী পূজা করো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, জানিও আমাকে। আমাদের বাড়িতে যেরকমভাবে সম্ভব, ছোট করে হোক বড় করে হোক, যেরকমভাবে সম্ভব সেরকমভাবে পূজা করেছি বাড়িতে। তাই যে একে একে আমি সমস্ত এই যে পঞ্চপ্রদীপ এটা সাজিয়ে নিয়েছি, সাজিয়ে গুছিয়ে এদিকে রাখছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এদিকে পুজোটা গুছিয়ে নিয়েছি। আর এই যে মাঝখানে মাঝখানে ভিডিও তো করতেই হয়। আর এই যে দেখাচ্ছি আমি আপনাদের, এই যে এদিকে গোছাচ্ছি, এদিকে তারপরে ব্রাহ্মণ চলে এসেছে পুজো করতে। আর এদিকে পুজো শুরু হয়ে গেছে আমাদের। এই যে ব্রাহ্মণের অপেক্ষায় ছিলাম আমরা অনেক সময়, তারপরে উনি আসলেন, পূজা করছেন, আমরা বসে বসে দেখছি। এদিকে আমি কিন্তু শঙ্খ বাজাচ্ছিলাম। এই যে এদিকে তারপরে এই যে এদিকে পুজো চলছে, আর আমরা ছিলাম, আমি, আমার শাশুড়ি, আমার যা, বাড়িতে বাড়িতে প্রত্যেকেই ছিলাম, আমরা একসাথে পুজো করেছি। খুব ভালো সময় কেটেছে কিন্তু। আর আমার ভিডিওগুলো কাদের কাদের ভালো লাগে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে এদিকে আমরা বসে গেছি অঞ্জলি দেব বলে, আমরা দুজনা, আমি আর শাশুড়ি মা দুজনা মিলে অঞ্জলি দেব। এদিকে গঙ্গা জল দিয়েছে। পুজো যেরকম নিয়ম থাকে সেরকমভাবেই আমরা নিয়ম অনুযায়ী অঞ্জলি দিচ্ছিলাম এদিকে। তারপরে এই যে লক্ষ্মী পূজা কারা কারা করো অবশ্যই জানিও আমাকে। আর আমার ভিডিও কাদের কাদের ভালো লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এরকম পাশে না থাকলে মনে সাহস পাবো না কিন্তু, পাশে থাকতেই হবে অবশ্যই। তারপরে এই যে গঙ্গা জল নিয়ে যেরকমভাবে পুজো শুরুতেই হয় সেরকমভাবে হাত টাত পরিষ্কার করে আমরা সুন্দরভাবে অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। বাড়িতে তো হয় না, এটা শাশুড়ি মাদের ঘরেতে করেছিলাম লক্ষ্মী পূজাটা, তো সেটা দেখাচ্ছি। আমার ঘরটা হচ্ছে সাইডে, পরপর আমাদের বাড়ি সব, আমার ঘরটা পাশেই। আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের ঘর। তো তারপরে এই যে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেলে ব্রাহ্মণের পায়ে প্রণাম করে নিচ্ছিলাম। প্রণাম করে নেওয়ার পরে এই যে এদিকে পাঁচালি পড়ছিল শাশুড়ি মা, তো পাঁচালিটা আমরা বসে শুনছিলাম। শাশুড়ি মা পড়ছিল আর আমি শুনছিলাম বসে বসে। তার মাঝখানে মাঝখানে একটু একটু এই যে ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু। এবারে কি করব, হয়ে গেলে এদিকে আমি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। বাড়িতে শ্বশুরমশাই রয়েছে, ওনাকে, আমার ছেলে, ভাসুর, যারা যারা আছে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে, তো ওদেরকে দিচ্ছিলাম প্রসাদটা খাওয়ার জন্য। আর এই যে আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে মিষ্টি খেতে, তো এই যে এগুলো সব দিয়ে দিচ্ছিলাম ওদেরকে খাওয়ার জন্যে। এদিকে বাইরে দেখুন, বাইরে খাটে বসে দাদু আর নাতিতে মিলে প্রসাদ খাচ্ছে এই যে বসে বসে। আর একজন তো ফোন না হলে কোনো কিছুতেই চলে না, ওনার তো বাবুর ফোনই লাগে। তারপরে পুজোর শেষে আমি একটু প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। টাটা, দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে।